হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যে পাইথন প্রোগ্রামিং যে টপিকটি নিয়ে আলোচনা করব, চলুন কথা না বলে আজকে আমি সেই টপিকটি দেখে নিই একটু। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার পাইথনের সিনট্যাক্স। অর্থাৎ আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনার কি করতে হবে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে গ্রামাটিক্যাল রুলসগুলো আছে এগুলো কি করতে হবে, জানতে হবে, যেটাকে আমরা বলতেছি সিনট্যাক্স। আপনি সিতে একটা প্রোগ্রাম, সি কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনার জাভা আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএইচপি আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স ভিন্ন। যেমন সবাই দেখেন, আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে। যেমন মানুষ, আমরা সবাই কি মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স কি ভিন্ন, ডিফারেন্ট। কেউ ভালো কাজ করছে, কেউ খারাপ কাজ করছে, কেউ ভালো কাজ করে আনন্দ পাচ্ছে, কেউ খারাপ কাজ করে আনন্দ পাচ্ছে। সবাই কিন্তু আমরা মানুষ, প্রত্যেকেরই কি নেচার বা বৈশিষ্ট্য ভিন্ন, বা তাদের এক একজনের পথ এক এক রকম। যেমন আমার প্রোগ্রামিং করতে ভালো লাগে, আমার অন্য ফ্রেন্ড যারা আছে তাদের প্রোগ্রামিং ভালো লাগে না। দেখুন, আমরা একই ব্যাচের স্টুডেন্ট, একই ইউনিভার্সিটিতে পড়ি, একই ডিপার্টমেন্টে, আমাদের মধ্যে কত পার্থক্য। ঠিক তদ্রূপ আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা প্রোগ্রামিং সবাই কি সব সব কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলস কি এক এক রকম। অর্থাৎ এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা ওয়েতে কাজ করে বা এক একটা রুলস মেনটেন করে। এর জন্য আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের উচিত আগে তার সিনট্যাক্সগুলো জেনে নেওয়া, তাহলে আমাদের কোড করতে কি অনেক ইজি হবে। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পাইথনের সিনট্যাক্স। সিনট্যাক্স সিনট্যাক্সটা কি আসলে? সিনট্যাক্স ইজ দ্য সেট অফ রুলস। তাহলে আমি আগেই বলছি যে সিনট্যাক্সটা কি? সিনট্যাক্স হলো সেট অফ তো কালেকশন অফ রুলস, অর্থাৎ আপনার অনেকগুলো রুলসের সমষ্টি। প্রিন্সিপলস and process that govern the structure of the sentence in a given language usually include word order। অর্থাৎ আমি পাইথন প্রোগ্রামিংয়ে কিভাবে একটি ওয়ার্ড লিখব বা কিভাবে আমি স্ট্রাকচারটা গঠন করব, এটা জানতে পারবো বা বুঝতে পারবো কিসের মাধ্যমে? সিনট্যাক্সের মাধ্যমে। যেমন আমি যদি পাইথন প্রোগ্রামিংয়ে ল্যাঙ্গুয়েজে একটি কোড আমি রান করি, তাহলে আমার এভাবে লিখতে হবে। হ্যালো বাংলাদেশ প্রিন্ট করতে চাইলে আমাদের কি করতে হবে? এভাবে লিখতে হবে যে প্রিন্ট সেকেন্ড একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখবো কি হ্যালো বাংলাদেশ। শুধু এইটুকুই লিখলেই কি হয়ে যাবে, রান করলে অবভিয়াসলি কি করবে? রান হবে। কিন্তু এটুক যদি আমি এই কোডটা যদি আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করি তাহলে কি এটা হবে না। আমি এই পাশে একটা, আপনারা দেখেন আমি পাশে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের একটা এক্সাম্পল দিছি। এই একই হ্যালো বা হ্যালো বাংলাদেশ বা হ্যালো ওয়ার্ল্ড যাই বলেন, এটা প্রিন্ট করতে গেলে দেখুন আপনার সি প্লাস প্লাসে কত কিছু লেখা লাগতেছে। প্রথমে একটা হেডার ফাইল দেওয়া লাগতেছে, ইনক্লুড আইও স্ট্রিম, তারপরে ইউজিং নেম স্পেস এসটিডি, পরে একটা মেইন ফাংশন দেওয়া লাগতেছে, তারপরে কার্লি ব্রেজের ভিতরে আপনার সি আউট, তারপরে আপনার এই যে একটা স্পেশাল সিম্বলের মাধ্যমে কি করা লাগতেছে, ডাবল কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ডটা কি করা লাগতেছে? প্রিন্ট করা লাগতেছে। আবার অবশেষে কি করতেছে? একটা সেমিকোলন ইউজ করতে হচ্ছে, দেন রিটার্ন 0 দিয়ে আমরা সেমিকোলন দিয়ে শেষ করতেছি। তাহলে দেখুন, সি প্লাস প্লাস কোডে আমি একটি লাইন প্রিন্ট করতে চাচ্ছি, আমার কত কিছু লেখা মানে লেখার প্রয়োজন হচ্ছে। এটা হলো আপনার সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের একটা রুলস বা সিনট্যাক্স। আর এটা হলো পাইথন প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের একটা সিনট্যাক্স। তো দুটো সিনট্যাক্স দেখে আপনারা আসলেই বুঝতে পারছেন বা ইজিলি বুঝতে পারছেন যে কোন প্রোগ্রামিংটা ইজি।
তাহলে সি প্লাস প্লাসের তুলনায় পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেক ইজি। এখানে কোনো সেমিকোলন ইউজ করা লাগতেছে না, আপনার হেডার ফাইল দেওয়া লাগতেছে না, জাস্ট প্রিন্ট হ্যালো বাংলাদেশ লিখলে ডাবল কোটেশন দিয়ে হ্যালো বাংলাদেশ লিখলেই কি আপনার হ্যালো বাংলাদেশ প্রিন্ট হয়ে যাবে। এর জন্য আমি আমার প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় খুব ইজি এবং অনেক সহজ। এটা জাস্ট আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। পাইথন প্রোগ্রামিংটাই একটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। আমি আমার এই ভিডিওগুলো আজকে যে আমি টপিকটি নিয়ে আলোচনা করলাম সেটি হলো পাইথন সিনট্যাক্স। এটা আমার থিওরিটিক্যাল পার্ট। এর এগেনিস্টে আমি একটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল করব, তাহলে আপনাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমার ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।